প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী একটি পৌরাণিক ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রাবণের বংশ পরিচয়। এই কাহিনীটি আমি আপনাদের বলবো বাল্মীকি রামায়ণ থেকে। আমার হাতে এই যে বইটি রয়েছে এটি হচ্ছে বাল্মীকি রামায়ণ, যেটি সারানুবাদ করেছেন রাজশেখর বসু। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে সেখানে রাবণের বংশ পরিচয় সম্বন্ধে বলা রয়েছে। আসুন তাহলে আর দেরি না করে রাবণের বংশ পরিচয় অর্থাৎ রাবণের জন্ম কিভাবে হলো, কোন বংশে হলো, তা নিয়ে সংক্ষিপ্ত কাহিনীটি একবার শুনে নিই। প্রথমেই ব্রহ্মা জল সৃষ্টি করেছিলেন। তারপর তিনি কিছু প্রাণীকে সৃষ্টি করে বললেন, তোমরা সযত্নে এই জলকে রক্ষা করো। একদল প্রাণী বলল রক্ষাম, অর্থাৎ আমরা রক্ষা করব। যারা রক্ষাম বলেছিল তারা হলেন রাক্ষস। আর একদল প্রাণী বলল যক্ষাম, অর্থাৎ আমরা পূজা করব। যারা যক্ষাম বললেন তারা হলেন যক্ষ। এই রাক্ষসদের মধ্যে দুই ভাই ছিলেন, যারা হলেন হেতি এবং প্রহেতি। প্রহেতি তিনি ছিলেন ধার্মিক, তিনি তপস্যা করতে গেলেন। আর হেতি নামে যে ভাইটি ছিল তিনি যমের এক বোন ছিল যার নাম ছিল ভয়া, তাকে বিবাহ করলেন এবং তাদের এক পুত্র সন্তান জন্মালো যার নাম ছিল বিদ্যুৎকেশ। বিদ্যুৎকেশের সঙ্গে বিবাহ ছিল আর এক রাক্ষস কন্যার। তার নামটি ভারী অদ্ভুত। এই রাক্ষস কন্যার নাম ছিল শালকটঙ্কটা। বিদ্যুৎকেশের পুত্রকে শালকটঙ্কটা জন্ম দিয়েছিলেন মন্দার পর্বতের কাছে এবং সেখানে তাকে পরিত্যাগ করে তিনি চলে এসেছিলেন স্বামীর কাছে। তখন মহাদেব এবং পার্বতী মা তারা দুজন মিলে এই পুত্রকে লালন পালন করেন এবং পার্বতী মায়ের অনুরোধে মহাদেব সেই শিশুকে তৎক্ষণাৎ বর্ধিত করে মায়ের মতো বয়স দান করেন। এই পুত্রটির নাম ছিল সুকেশ। তখন পার্বতী মা বরদান করেছিলেন যে রাক্ষসীগণ গর্ভধারণ মাত্রই সন্তান প্রসব করবে এবং সেই সন্তান মায়ের মতো সমবয়স লাভ করবে। এই সুকেশ নামক রাক্ষসের 3 পুত্র সন্তান হয়। একজনের নাম মাল্যবান, একজন সুমালী এবং একজন মালি। মাল্যবানের সঙ্গে বিবাহ হয়েছিল সুন্দরী নামে এক গন্ধর্বীর, সুমালির সঙ্গে বিবাহ হলো কেতুমতির এবং মালির সঙ্গে বিবাহ হলো বসুদার। মাল্যবানের পুত্ররা হলো বিরূপাক্ষ, মত্ত। সুমালির পুত্র সন্তানদের নাম ছিল প্রহস্ত, অকম্পন, ধূমাক্ষ এবং কৈকসী এবং কুম্ভনসী নামে 2 কন্যা জন্ম নেয়। আর মালির পুত্র সন্তানের নাম ছিল অনল। এই রাক্ষসরা বসবাস করত ত্রিকুট পর্বতের ওপর লঙ্কাপুরীতে। একসময় রাক্ষসদের অত্যাচার যখন বেড়ে গেল তখন দেবতারা শরণাপন্ন হলো ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু লঙ্কাপুরী থেকে সমস্ত রাক্ষসদের দূর করেন এবং মালি নামে রাক্ষসকে বধ করেছিলেন। সুমালী এবং মাল্যবান ভগবান বিষ্ণুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে তারা পাতাল লোকে আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। সুমালীর এক রূপবতী কন্যা ছিলেন যার নাম ছিল কৈকসী। এই কৈকসী বাবা সুমালীর আদেশে তিনি বিবাহ করেছিলেন ঋষি বিশ্রবাকে। ঋষি বিশ্রবা কে ছিলেন? ব্রহ্মার এক মানস পুত্র ছিলেন পুলস্ত। পুলস্তের পুত্রের নাম ছিল বিশ্রবা। এই বিশ্রবা এবং তার স্ত্রী দেববর্ণিনীর পুত্র ছিলেন কুবের, যিনি 4 লোকপালের একজন। যখন ভগবান বিষ্ণু সমস্ত রাক্ষসদের লঙ্কাপুরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন বিশ্রবা ঋষি কুবেরকে লঙ্কাপুরী দান করেছিলেন এবং সেই থেকে কুবের ছিলেন লঙ্কাপুরীর রাজা। এরপর সুমালীর আজ্ঞায় তার কন্যা কৈকসী তিনি বিশ্রবা ঋষিকে বিবাহ করেন। তাদের প্রথম সন্তান জন্মেছিল রাবণ, দ্বিতীয় সন্তান জন্ম নিল কুম্ভকর্ণ এবং তারপর এক কন্যা যার নাম ছিল শূর্পণখা। এরপর কৈকসীর অনুরোধে তাদের একজন ধর্মজ্ঞান সম্পন্ন পুত্র জন্ম নিল যার নাম হলো বিভীষণ। এরপরে কুবেরের থেকে রাবণ লঙ্কাপুরী দখল করে নেন এবং সেখানে তার সাম্রাজ্য চালাতে শুরু করেন। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আপনারা জানতে পারলেন যে রাবণের জন্ম কোন বংশে হয়েছিল। বন্ধুরা, এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান এবং রামায়ণ, মহাভারত সহ পৌরাণিক নানা কাহিনী নিয়ে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এই চ্যানেলে আমি বিভিন্ন মন্দির সংক্রান্ত ভিডিও শেয়ার করছি, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন দেবকাহিনী।